আসসালামু আলাইকুম। এইচএসসি উচ্চতর গণিতের প্রথম পত্রের সপ্তম অধ্যায়, যেটির নাম হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই অধ্যায়ের সূত্রের ব্যাখ্যা এবং মনে রাখার কৌশল বিষয়ক দ্বিতীয় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুজ্জোহা। এই অধ্যায়ের 7A এর সূত্র বিষয়ক একটি ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, প্রয়োজনে সেই ভিডিওটি দেখে আসতে পারো। আজকের এই ভিডিওতে আমরা 7B এবং 7C এর অঙ্কগুলো সমাধান করার জন্য যে সমস্ত সূত্রগুলো প্রয়োজন সেই সমস্ত সূত্রগুলোর ব্যাখ্যা এবং মনে রাখার কৌশল সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। তো আমরা যদি 7B এর দিকে খেয়াল করি, তাহলে যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়টির নাম হচ্ছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন যৌগিক কোণ বলতে আসলে আমরা কি বুঝি সে বিষয়ে একটু আলোচনা করি। আমরা এর আগে নবম দশম শ্রেণীতে যতগুলো কোণ সম্পর্কে আলোচনা করেছি, সেখানে আমাদের কোণগুলো থাকতো এমন যে সাইন এ অথবা সাইন বি অথবা সাইন সি। এখানে আমাদের ত্রিকোণমিতির মধ্যে কেবলমাত্র একটি করে কোণ থাকতো, তো এটাকে বলা হয় সরল কোণ। তবে আমরা এখন যেহেতু যৌগিক কোণ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, তাহলে আমাদের যৌগিক কোণ বলতে বোঝাচ্ছে হলো এই ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে কোণের দুইটি করে অংশ, যেমন সাইন এ প্লাস বি অথবা সাইন এ মাইনাস বি অথবা কস এ প্লাস বি অথবা কস এ মাইনাস বি। এখানে আমরা যে কোণগুলো লিখেছি, দেখো এই কোণগুলো সবগুলোর মধ্যেই দুইটি করে অংশ রয়েছে, এ এবং বি। তো এই কারণে এটাকে যৌগিক কোণ বলা হচ্ছে। আর যৌগিক কোণের এই সূত্রগুলো আমাদের মনে রাখা একটু তুলনামূলকভাবে কঠিন। তবে আমরা যদি মনে রাখার ক্ষেত্রে একটু কৌশল অবলম্বন করি, তাহলে এই কোণগুলো কিন্তু আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। যেমন এটা মনে রাখার জন্য যে পদ্ধতিটা আমি ব্যবহার করি, সেখানে আমি মনে করি সাইন এবং কস এরা আসলে দুইটা বান্ধবী। যেখানে সাইন হচ্ছে অনেকটা ইনোসেন্ট টাইপের এবং কস যে সে হলো একটু হিংসুটে টাইপের। তো আমাদের দেখা যায় যে যখন দুই বান্ধবীর ভিতরে যখন কেউ একজন একটু ইনোসেন্ট টাইপের হয়, তখন সে দেখা যায় যে কোনো রকম যদি সুযোগ সুবিধা পায়, তখন সে তার আরেক বান্ধবীর সাথে সবগুলো সুযোগ সুবিধাই ব্যবহার করে। কিন্তু যে একটু হিংসুটে টাইপের হয়, সে কি করে, সে হলো সেই সুযোগ সুবিধাটা নিজে ব্যবহার করে এবং তার অন্যান্য যে বান্ধবী আছে তাদের সাথে সেই সুযোগ সুবিধা আসলে শেয়ার করতে চায় না। তো এক্ষেত্রে সাইন হলো আমাদের সেই ইনোসেন্ট সেই বান্ধবী। তো সাইন যখন দুইটা কোণ পায়, তখন সে চিন্তা করে তার যেহেতু আরেকটা বান্ধবী কস আছে, তো তার সাথে সে শেয়ার করে সবগুলা সে আসলে নিয়ে থাকে। যেমন সাইনের ভিতরে এ আর বি দুইটা কোণ আছে, তাহলে সে সাইন কি করবে, সাইন বলবে যে সাইন প্রথমে নিজে একটা কোণ নেয় আর তার বান্ধবী যে কস আছে তার সাথে আর একটা কোণ শেয়ার করে। আবার কস আবার একটা কোণ নেয়, কস এ, এবং আরেকটা কোণ সাইনের সাথে শেয়ার হয়, সাইন বি। এই হচ্ছে আমাদের সাইন এ প্লাস বি এর ত্রিকোণমিতিক সূত্র। আবার একইভাবে যদি সাইন এ মাইনাস বি হয়, তখন সাইন যেহেতু ইনোসেন্ট, সে সাইন এবং কসের সাথে পুরোপুরিভাবে তাদের সুবিধাগুলো বা কোণগুলো ভাগাভাগি করে নেয়। এইভাবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখানে দেখার বিষয় হচ্ছে যে যখন আমাদের সাইনের ভিতরে এ প্লাস বি হচ্ছে, সেখানে হলো আমাদের মাঝখানে চিহ্ন হচ্ছে প্লাস, আর যখন এখানে ঋণাত্মক কোণ আসতেছে তখন এখানে আসতেছে মাইনাস। কিন্তু কসের ক্ষেত্রে কস যেহেতু হিংসুটে টাইপের, তাই সে যদি কোনো রকম কোনো কিছু সুযোগ সুবিধা পায়, সে কিন্তু আসলে সাইনের সাথে প্রথমেই শেয়ার করবে না। তো যখন আমাদের কসের ভিতরে এ প্লাস বি থাকতেছে, তখন সে যেহেতু কস হিংসুটে, তাই সে কি করতেছে, সে দুইটা কোণই সে আগে নিয়ে নিচ্ছে। যেমন কস এ কস বি, দেখো এর ভিতরে যে দুইটা কোণ ছিল, সে প্রথমে আগে কস আগে নিজে নিয়ে নিল, আর এরপরে অবশিষ্টটুকু সে সাইনকে দিবে, সাইন এ সাইন বি। এবং এর মাঝখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, আর কস যেহেতু সবসময় একটু ঝামেলা করে, তাই প্লাসের কারণে এখানে চিহ্নটা আসবে মাইনাস। আবার যখন কস এ মাইনাস বি সূত্র আসতেছে, তখন কস আগে নিজেরটা নিজের ভাগেরটুকু আগে সে বুঝে নিবে, কস এ কস বি, আর এখানে সাইনকে পরে দিবে, সাইন এ সাইন বি। আর এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে মাঝখানে প্লাস। তো এইটা হলো আমাদের যৌগিক কোণের ক্ষেত্রে সাইন এবং কসের অনুপাতগুলো মনে রাখার একটা কৌশল হতে পারে। এরপরে আমাদের আবার ট্যান এবং কট থাকতেছে। তো ট্যানের ক্ষেত্রেও আমাদের এরকম যৌগিক কোণ থাকবে দুইটা করে, ট্যান এ প্লাস বি, ট্যান এ মাইনাস বি।
আবার থাকবে cot a প্লাস বি cot a মাইনাস বি। এখন ট্যান আর কটকে আমরা চিন্তা করব একটা স্বামী আর স্ত্রী, যেখানে স্বামী এবং স্ত্রীর বয়স প্রায় সমান এবং ধরে নিতে পারি যে এদের রিলেশনশিপের বিয়ে, অর্থাৎ এদের বিয়ের আগে প্রেম ছিল, বিয়ের পরে এরা প্রায় সমবয়সী। এবং সাধারণত আমাদের সেক্ষেত্রে কি হয়, দেখা যায় যে সমবয়সী হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে যখন থাকে সম্পর্ক থাকে, তখন দেখা যায় যে যদি কোনো কারণে তাদের ভিতরে কোনো রকম ঝগড়া হয়, তখন দেখা যায় যে বউ তার হাজবেন্ডের ঠিক বিপরীত কাজটা করে। জামাই যাই বলবে বউ সেটাকে উল্টায় দেওয়ার চেষ্টা করবে, যত রকম ভাবে সে পারে সে সেটাকে, তার আদেশগুলাকে সে ভায়োলেট করার চেষ্টা করবে। তো এখানে এসে আমাদের দেখো tan a প্লাস বি, তো tan a প্লাস বি এর বউ হলো cot a প্লাস বি। তো tan a প্লাস বি এর সূত্র হলো tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। আর cot a প্লাস বি যেহেতু তার বউ এবং তাদের ভিতরে ঝগড়া, তাই তাই কট কি করবে, সে যত রকম ভাবে পারে ট্যান এর বিপরীত কাজ করবে। তো প্রথমে তারা কি করবে, কটটা কি করবে, কট হলো প্রথমে ট্যানের যে সূত্র আছে এটাকে আগে আপসাইড ডাউন চেঞ্জ করবে, নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে। এরপরে আবার ডান বাম পাশেও সে পরিবর্তন করবে। দেখো যে আমাদের এই 1 মাইনাস টেন এ টেন বি কে আমরা যদি উপরে নিয়ে যাই উল্টায় দিই, তাহলে টেন এ টেন বি সামনে আসে, কিন্তু এটা যেহেতু কটের সূত্র তাহলে এটা হবে cot a cot b, এই ওয়ানটা পিছনে আসবে মাইনাস ওয়ান, আর এটাকে নিচে নিয়ে আসছি, নিচে নিয়ে এসে আবার এদিকে উল্টাইছি, তাহলে tan b প্লাস tan a। তো এই হচ্ছে tan a প্লাস বি এবং cot a প্লাস বি এর সূত্র। এবার tan a মাইনাস বি এর সূত্র কি হবে, দেখো tan a প্লাস বি এর সূত্র যেমন tan a মাইনাস বি এর সূত্র এমনই, শুধু প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের কাছে প্লাস। তাহলে এখানে আছে tan a প্লাস tan b, তাহলে এখানে হবে tan a মাইনাস tan b। এখানে আছে 1 মাইনাস tan a tan b, এখানে হবে 1 প্লাস tan a tan b। আর এই cot a মাইনাস b হচ্ছে tan a মাইনাস b এর বউ, যেখানে ঝগড়া লেগে আছে, তাহলে সে যত রকম পারে ভাবে, তাহলে সে যত রকম পারে সে সবগুলাতেই tan এর বিপরীত কাজ করবে। তাহলে এটা উপরে যাবে, এটা উপরে হলে এখানে কি হচ্ছে cot a cot b প্লাস 1, আর এটা নিচে আসবে, নিচে এসে উল্টায় যাবে, তাহলে হবে cot b মাইনাস cot a, cot b মাইনাস cot a। তো এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের 8টা সূত্র, যে 8টা সূত্র আমাদের 7b এর অঙ্কগুলো সমাধান করার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রগুলো ছাড়াও আরো যে একটা সূত্র আছে, যে সূত্রগুলো আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এই 8টা সূত্র যেহেতু একটা বিশেষ গল্পের মাধ্যমে মনে রাখা যায়, তাই এই 8টা সূত্রকে আমরা একসাথে উপস্থাপন করলাম। এরপরে আমরা 7c এর জন্য যে সমস্ত সূত্রগুলো প্রয়োজন, এই সমস্ত সূত্রগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা প্রয়োজনে এটার স্ক্রিনশট তুলে রাখতে পারো। তো এখন আমরা এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা এরপর আবার 7c এর সূত্রগুলো আলোচনা করতেছি। তো 7c এর জন্য যে সূত্রগুলো রয়েছে, এই সূত্রগুলো আসলে নতুন কোনো সূত্র না। 7b এর যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলোই কখনো যোগ অথবা কখনো বিয়োগ করার মাধ্যমে আমরা আসলে 7c এর যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো তৈরি করে নিতে পারবো। আর এই সূত্রগুলোকে বলা হয় যে ত্রিকোণমিতিক অনুপাতের যোগ থেকে ত্রিকোণমিতিক অনুপাতের গুণন আকারে উপস্থাপন করা। তো জিনিসটা আসলে কেমন, যেমন দেখো আমরা 7a তে যে 8টা সূত্র পড়ছি, তার ভিতর ওই দুইটা দুইটা করে সূত্র যদি আমরা যোগ অথবা বিয়োগ করি, তাহলে আমাদের 7c এর জন্য প্রয়োজনীয় সূত্রগুলো বের হয়ে আসবে। তো আমরা দেখো, আমরা 7b তে একটা সূত্র পড়ছি হলো sin a প্লাস b, আর একটা সূত্র পড়ছি sin a মাইনাস b। এই দুইটা আমরা সূত্র কিন্তু মুখস্থ করে আসছি। এখন এই দুইটা সূত্রকে যদি আমরা যোগ দেই, তাহলে বিষয়টা কি হয়, দেখো আমাদের এখানে sin a প্লাস b এর যে সূত্রটা ছিল সেটা ছিল sin a cos b প্লাস cos a sin b। এটা হলো আমাদের sin a প্লাস b এর সূত্র। আবার sin a মাইনাস b এর সূত্র কিন্তু আমরা পড়ছি যে sin a
cos b মাইনাস cos a sin b। তাহলে আমাদের এই প্রথম যে দুইটা অংশ এটা হচ্ছে sin a প্লাস b এর সূত্র, আর পরের যে দুইটা অংশ সেটা হচ্ছে sin a মাইনাস b এর সূত্র। কিন্তু যখন আমরা সূত্রগুলো বসাইছি তখন দেখো এই যে cos a sin b এখানে প্লাস, এখানে cos a sin b এখানে মাইনাস, তাহলে এইখানে এটা কাটা যায়। কাটা গেলে এখানে sin a cos b sin a cos b এরকম দুইটা থাকে, তাহলে এই দুইটাকে আমরা যদি যোগ দিই তাহলে সেটা আসতেছে হলো 2 sin a cos b। এখন এটা কিন্তু আসলে আমাদের সূত্রের ফলাফল। তাহলে এটা যদি আমরা এখন এই সূত্রের পাশে এখানে লিখি যে 2 sin a cos b যদি লিখি তাহলে এটা হয় হলো আমাদের 7c এর প্রথম যে সূত্র সেটা। দেখো এখানে আসলে ঘটনাটা ঘটলো কি, এখানে আমাদের একটা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সাথে আরেকটা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা যোগ দিয়েছিলাম। যোগ দেওয়ার ফলে আমাদের যেই ফলাফলটা পাইলাম এখানে কিন্তু সবগুলা ত্রিকোণমিতিক অনুপাত গুণন আকারে উপস্থাপন আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের যোগ থেকে গুণন আকারের প্রতিস্থাপন বা গুণন আকারের সূত্রে প্রতিপাদন করা। তো এইখানে আমাদের একটা সূত্র এরকম। আবার এই সাইন এবং সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি এর সূত্র যদি আমরা একবার অনুরূপ ভাবে বিয়োগ করি তাহলে আমাদের দ্বিতীয় আরেকটা সূত্র আসবে। তো সেখানে কি হবে, সেটা হবে এরকম। দ্বিতীয় সূত্র আমরা যাচ্ছি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। একইভাবে আমরা এখানে এই যে সূত্রগুলো এখানে লিখছিলাম এই সূত্রগুলো এখানে লিখবো, শুধু মাঝখানে মাইনাস চিহ্ন দেব। তাহলে লেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই সূত্রের এখানে মাইনাস দিলাম মাঝখানে, আর এটা আবার সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখন এখানে মাইনাসের কারণে যদি আমি এখন ব্র্যাকেটটা উঠাই দেই তাহলে এখানকার এই মাঝখানের চিহ্ন পরিবর্তন হবে। তখন এখানে কি হয় দেখো, এটা সাইন এ কস বি, এটা কস এ সাইন বি এরকম থাকবে, এই মাঝখানে মাইনাস হবে, এটা আবার সাইন এ কস বি, আর এই মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, কস এ সাইন বি হবে। এখন দেখো এখানে আমাদের সাইন এ কস বি আর সাইন এ কস বি একটা প্লাস একটা মাইনাস, তাহলে এই দুটো আমরা কেটে দিলাম। দিলে পরে আমাদের এখানে cos এ sin b থাকে, এখানে cos এ sin b থাকে, তাহলে এই দুটো যোগ দিলে 2 cos a sin b হয়। এটা হচ্ছে আমাদের sin a plus b minus sin a minus b এর সূত্র। এটা আমরা এখানে সূত্র আকারে লিখে নিই, 2 cos a sin b। এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় সূত্র। একইভাবে আমরা কসের যে সূত্র দুটো আমরা মুখস্থ করছি cos a plus b cos a minus b, সেই দুটো সূত্র আবার আমরা যোগ বিয়োগ করলে আমরা আবার আরো দুইটা সূত্র পাবো। তো সেই দুইটা সূত্র আমরা একবারে লিখে নিচ্ছি এখানে, সেটা আর প্রতিপাদন করতেছি না। তো সেটার আমাদের সূত্র হলো cos a plus b plus cos a minus b, এটা মানে হচ্ছে 2 cos a cos b। বলতে পারো এটা কিভাবে আসছে, এই সূত্রটা আসলে আমরা প্রথমে যে দুইটা সূত্র যেইভাবে আমরা মান বসায় যোগ বিয়োগ করে পাইছি ওটা অনুরূপ ভাবে একইভাবে পাইছি। আবার চতুর্থ সূত্র হলো cos a plus b minus cos a minus b। তো এটা সূত্র আসে, এটা যদি তুমি একইভাবে যোগ বিয়োগ করো তখন তুমি পাবা মাইনাস 2 sin a ইন্টু sin b, এইটা পাবা। এখন এখানে যেহেতু যে 2 এর সামনে একটা মাইনাস আছে, এই মাইনাসকে যদি আমরা এই পক্ষে নিয়ে এসে গুণন করে দেই তাহলে এই অংশটা যেটার সামনে মাইনাস আছে এটা প্লাস হবে, আর এই অংশটা যেটার সামনে প্লাস আছে এটা মাইনাস হবে। তখন এটা ঘুরে যাবে, ঘুরে গেলে কি হয়, এটা আসে সামনে cos a minus b, এটা সামনে আসলো আর এটা মাইনাস হয় পিছনে যায়, cos a plus b। আর এই মাইনাসটা যেহেতু এই পাশে নিয়ে এসে গুণন করছি তাহলে এখানে আর মাইনাস থাকবে না, এটা হবে 2 sin a
সাইন বি। এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের চতুর্থ সূত্র। এই চারটা সূত্রকে আমাদের বলা হচ্ছে যে যোগ বা বিয়োগ আকৃতির সূত্রকে গুণন আকারে উপস্থাপন। তো এই চারটা সূত্রের পরে আমাদের আরো চারটা সূত্র লাগবে, যেই চারটা সূত্র আসলে আমরা পরবর্তী ভিডিওতে ব্যাখ্যা করব, কারণ এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আমাদের দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই অধ্যায়ের সবগুলো সূত্রই আমাদের ভিডিও আকারে আসবে। আশা করি তোমরা সেই সূত্রগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো বিষয়ে জানার কোনো কিছু থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবা, আমরা সমাধান করার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফিজ।